হ্যালো ভিউয়ার্স, সেল বাংলাদেশের পক্ষ থেকে আবারও আপনাদের সবাইকে জানাই অভিনন্দন। ভিউয়ার্স, কেমন লাগছে আপনাদের সেল বাংলাদেশ? আপনারা বেশি বেশি লাইক এবং কমেন্টস করবেন। আসলে আপনাদের উৎসাহই কিন্তু নিয়ে যেতে পারে সেল বাংলাদেশকে অনেক অনেক দূরে, বহু দূরে যেতে চাই আমরা। আমাদের এই সেবাটা ইংলিশ সেবা, যেটা বলবো স্পোকেন ইংলিশ, অনেক চ্যানেল রয়েছে, বাট আমরা একটু ডিফারেন্ট। আমরা চেষ্টা করছি আপনাদেরকে খুব ইজিভাবে বোঝানোর জন্য। ভিউয়ার্স, বরাবরের মতো আজকেও আমাদের স্পোকেন ইংলিশের ভিন্ন ভিন্ন টিপস নিয়ে আমরা হাজির হয়েছি। তো আজকে আমরা ভিউয়ার্স আপনাদের জানাতে যাচ্ছি কিছু টিপস, সেটা হচ্ছে অ্যাজ লং অ্যাজ এবং সো লং অ্যাজ। ভিউয়ার্স, এই অ্যাজ লং অ্যাজ এবং সো লং অ্যাজ এর যে কোনো একটি ব্যবহার করলেই পারেন, কিন্তু আমরা দুটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমরা কখন এই অ্যাজ লং অ্যাজ এবং সো লং অ্যাজ ব্যবহার করব? যেমন যতক্ষণ ততক্ষণ বা যতদিন ততদিন পর্যন্ত। ভিউয়ার্স, ভালো করে লক্ষ্য করুন, যতক্ষণ ততক্ষণ, যতদিন ততদিন, তাহলে যত তত, এটাই হচ্ছে সেন্স আসবে অ্যাজ লং অ্যাজ এবং সো লং অ্যাজ। বাংলায় আমরা অনেক সময় বলে থাকি, যতক্ষণ তুমি আমার পাশে আছো ততক্ষণ আমার কোনো ভয় নাই। এই যে যতক্ষণ তুমি আমার পাশে আছো ততক্ষণ আমার কোনো ভয় নেই, বাক্যটা করার সময় বাক্যটাকে উল্টিয়ে নেবেন, আমার ভয় নেই যতক্ষণ তুমি আমার পাশে আছো। তো আমার কোনো ভয় নেই ইংলিশ, I have no fear as long as you are beside me. ভিউয়ার্স, আমার মনে হয় বুঝে গেছেন, কারণ বাংলা যখন থাকে ইংলিশ তার উল্টো হয়, এটা খেয়াল রাখবেন। এখানেও কিন্তু সেটাই হয়েছে, I have no fear as long as you are beside me। আপনি কিন্তু এখানে as long as এর জায়গায় so long as ব্যবহার করতে পারবেন। যতক্ষণ সে এখানে আসে নাই ততক্ষণ আমি এখানে থাকবো। ভিউয়ার্স, উল্টিয়ে নেন বাক্যটাকে, আমি এখানে থাকবো, I'll stay here যতক্ষণ, as long as, অথবা বলতে পারেন so long as সে এখানে আসে নাই, he does not arrive। ভিউয়ার্স, যতদিন তুমি ফিটনেস ধরে রাখতে পারবে ততদিন তুমি ভালো খেলে যাবে। উল্টিয়ে নেন ভিউয়ার্স, তুমি ভালো খেলে যাবে, ইউ উইল বি ফ্লাইং ওয়েল সো লং অ্যাজ ইউ কিপ ফিটনেস। ভিউয়ার্স, আপনি কি বুঝতে পারছেন যে এই ধরনের বাক্যকে আমরা উল্টোটা আগে বলবো, তারপরে সামনের অংশটাকে পিছনে বলে আমরা এই অ্যাজ লং অ্যাজ এবং সো লং অ্যাজকে আমরা পরিপূর্ণ করে দেব। ভিউয়ার্স, আমরা পরে আরেকটি টিপসে আমরা যাচ্ছি, এই স্টে আপ, খুবই খুবই ইম্পর্টেন্ট এবং আমরা কমনলি আমরা এটা ইউজ করি। যেমন অর্থটা হয় রাতে ঘুমাতে যাওয়ার আর স্বাভাবিকের চেয়ে বেশি সময় জেগে থাকা, এটাকে স্টে আপ বলা হয়। আমরা জানি যে কখনো দেখা গেল যে সময় আমরা ঘুমাই না ওই সময় না ঘুমিয়ে একটু বেশি দেরি করে ঘুমাচ্ছি, তখন কিন্তু স্টে আপটা ইউজ হয়। যেমন আমি আজ রাতে জেগে থাকবো, আই এম গোয়িং টু স্টে আপ টুনাইট। এই যে স্টে আপ মানে কি, রাত জাগা বোঝাচ্ছে। তার মানে আপনি নির্দিষ্ট সময় যেভাবে ঘুমান তার চেয়ে বেশি সময় আপনি জেগে আছেন, তখন আপনি বলবেন স্টে আপ। আমি আবার বলছি, আমি আজ রাতে জেগে থাকবো, আই এম গোয়িং টু স্টে আপ টুনাইট। টুনাইট মানে হচ্ছে আজ রাত। কাল অনেক রাত পর্যন্ত সে জেগেছিল, হি স্টেড আপ লেট লাস্ট নাইট। কাল অনেক রাত পর্যন্ত সে জেগেছিল, হি স্টেড আপ লেট। ভিউয়ার্স, ভালো করে খেয়াল করেন, এই যে লেট কথাটা বলছে, হি স্টেড আপ লেট লাস্ট নাইট, অর্থাৎ সে লেট হচ্ছে অনেক রাত, এটা বোঝাচ্ছে। আমি বাড়ি না ফেরা পর্যন্ত আমার ছেলে সব সময় জেগে থাকে। তাহলে আমার ছেলে সব জেগে থাকে, এটা ইংরেজিটা আগে বলে ফেলুন, উল্টিয়ে নিন, মাই সান অলওয়েজ স্টেজ আপ আনটিল আই গেট হোম। আনটিল আই গেট হোম, তাহলে কি স্টে আপ মানে আমরা কিন্তু শিখে ফেললাম জেগে থাকা। ভিউয়ার্স, আমরা ইংরেজি নিয়ে একটা উচ্চারণ করে আসি, আই এম গোয়িং টু স্টে আপ টুনাইট, হি স্টেড আপ লেট লাস্ট নাইট, মাই সান অলওয়েজ স্টেজ আপ আনটিল আই গেট হোম। ভিউয়ার্স, নিউমেরাল প্লাস অর সো খুবই ইম্পর্টেন্ট। ওরকম সংখ্যক বা সামান্য কম বেশি এর বাংলা আমরা কিভাবে ইউজ করব ভালো করে খেয়াল করুন। যেমন সে এক সপ্তাহের বা ওরকম কম বেশি সময়ের মধ্যে ফিরে আসবে। ভিউয়ার্স, ভালো করে খেয়াল করুন, সে এক সপ্তাহে বা ওরকম কম বেশি সময়ের মধ্যে ফিরে আসবে। হিল, উচ্চারণটা হিল বি ব্যাক উইদিন 1 উইক অর সো। এই নিউমেরাল বলতে সংখ্যা বোঝাচ্ছে, অর্থাৎ এখানে নিউমেরালটা বোঝাচ্ছে 1 উইককে বোঝাচ্ছে, ঠিক আছে। আর অর্সোটা হচ্ছে ওরকম। ভিউয়ার্স, আপনারা বুঝবেন, ভালো করে বুঝে তবেই শিখবেন। তাহলে হিল বি ব্যাক উইদিন 1 উইক অর সো, এই যে নিউমেরাল প্লাস দিয়েছি, অর্সো দিয়েছি, অর্থাৎ 1 উইককে এখানে নিউমেরাল মিন করছে। 100 বা ওরকম সংখ্যক লোক মিটিংয়ে উপস্থিত ছিল,
100 or so people were in the meeting. ভিউয়ার্স বুঝতে পারছেন কি আপনারা যে 100টাই কিন্তু আমরা নিউমেরাল অর্থাৎ সংখ্যা নির্দেশ করেছি। আমরা 1 ঘন্টা বা ওরকম সময়ের মধ্যে কাজটি শেষ করব। উইল ফিনিশ দ্য ওয়ার্ক উইদিন অ্যান আওয়ার অর সো। ভিউয়ার্স আমার মনে হয় খুব ক্লিয়ার আপনাদের কাছে। আমরা একবার ইংলিশটা সঠিক উচ্চারণ করার চেষ্টা করছি। He'll be back within 1 week or so. 100 or so people were in the meeting. We'll finish the work within an hour or so. ভিউয়ার্স এই ধরনের টিপস আমরা অনেক দিয়েছি, সামনে আরও দেবো। আমাদের কাছে শত শত হাজার হাজার টিপস রয়েছে। এবং ভিউয়ার্স আরেকটা জিনিস বলে রাখি, এই সেলফ বাংলাদেশ একটা বই ইনশাল্লাহ এই বাংলাদেশে বের হবে। আমরা আপনাদেরকে জানিয়ে দেব যখন বের হবে ইনশাল্লাহ। আমরা আশা করছি বইটা যত তাড়াতাড়ি সম্ভব বের করার চেষ্টা করব। আপনারা জেনে যাবেন বইয়ের একটা কপি আপনারা সরাসরি আপনার নিজের বাসায় রাখলে আপনাদের জেনারেশন টু জেনারেশন ইংরেজিগুলো হাতে নাগালে পাবে বলে আশা করছি। ভিউয়ার্স আবারও একই কথাই বলবো, সেলফ বাংলাদেশ সবসময় আপনাদের শুভকামনা করে। আপনারা সেলফ বাংলাদেশের কন্টেন্টসগুলো যদি সত্যি আপনাদের কাজে লেগে থাকে, সেলফ বাংলাদেশ নিজেকে অনেক সার্থক মনে করবে। ভিউয়ার্স সবাইকে শুভেচ্ছা দিয়ে সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। মে গড ব্লেস ইউ অল।